কেউ আর পড়বে না, আমার টিকা কেউ আর পড়বে না। কারণ বাজারে তখন চৈতন্য মহাপ্রভু ভীষণ পপুলার এবং তিনি এই প্রসিদ্ধ পণ্ডিত নামে খ্যাত, সেটা অন্য জায়গায়। তো সেই নৌকা ভ্রমণে যখন যাচ্ছেন চৈতন্য মহাপ্রভু না ওই গিরিডি নামের যে টিকা রচনা করেছিলেন সুতোয় করে বাঁধলেন, বেঁধে গঙ্গা বক্ষে ফেলে দিলেন। উদ্বোধন থেকে প্রকাশিত, আপনারা পড়ে দেখতে পারেন, চৈতন্য মহাপ্রভুর জীবনী বলে একটি বই আছে, সেই বইতে ঘটনাটি আছে বলে তেজস্বানন্দজি মহারাজ লিখছেন, আমরা একটি মাস্টার পিসকে হারালাম। মাস্টার পিস মানে গিরিধি টিকা, যদি থাকতো আজকে খুব কাজে লাগতো। রঘুনাথ শিরোমণি গিরিধি টিকা এখনো বেলুড় মঠে ট্রেনিং সেন্টারে পড়ানো হয়, আমরা পড়েছি সেই সব। তো তেজস্বানন্দজি লিখছেন যে ওই একটা মাস্টার পিসকে হারালাম, যেটা স্পিরিচুয়াল মাস্টারকে পেলাম। অপূর্ব সেসব মানে কাহিনী। আর মহারাজজি আরেকটি কথা বললেন যে সত্যি সত্যি আমি একবার মাঠের সাধু স্বামী দেবপ্রিয়া আনন্দজি মহারাজ, ওনাকে জিজ্ঞেস করেছিলেন, আচ্ছা মহারাজ এই যে এত আনন্দ ভবনে গিয়ে সেবা করি, মহারাজদের সঙ্গ করি, আচ্ছা সাধুদের জীবনে কখনো ফ্রাস্ট্রেশন আসে না? তখন দেবপ্রিয়ানন্দজি একটা খুব সুন্দর উত্তর দিলেন। দেবপ্রিয়ানন্দজি এখন বেলুড় মঠে আছেন, দুদিন আগেও ইম্ফলের সেক্রেটারি মহারাজ ছিলেন, তার আগে ফ্রান্সে ছিলেন, তার আগে আফ্রিকার লুসাকায় ছিলেন, তার আগে ট্রেনিং সেন্টারের আচার্য ছিলেন। তো সেই তিনি উত্তর দিচ্ছেন যে সমস্ত সাধু প্রথম জীবন থেকে শুধু কাজ 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 কাজ, তাছাড়া জানেন না কিছু, তাদের জীবনে ফ্রাস্ট্রেশন আসে। আমরা দেখেছি মহারাজ উত্তর দিচ্ছেন বেলুড় মধ্যে দাঁড়িয়ে, কিন্তু স্বামী বিবেকানন্দ আমাদের মুঠো করে দিয়ে গেলেন আত্মনমঃ সাধ্যম জগৎ হিতায়। আগে আত্মার মুক্তি, আগে জগতের হিত না। পরম পূজ্যপাদ স্বামী ব্রহ্মানন্দজি মহারাজ ঠাকুরের মানসপুত্র, তিনি বলছেন 1 ঘন্টা সেবা কাজ করতে গেলে 2 ঘন্টা জপ করতে হবে। জেনে রাখুন এইসব কথাগুলো। 1 ঘন্টা সেবা কাজ করতে গেলে 2 ঘন্টা জপ ধ্যান করতে হবে। নচেত এই যে সেবার নামে এত হুজুগ উঠেছে আফটার কোভিড পিরিয়ড, আমরা যখন সেবা করতে শুরু করি তখন এইসব এত সেবা দেখি নাই বাবা। আমার এই স্পাইনের সব এগুলো ডিসঅর্ডার কেন জানেন? উদ্বোধন থেকে বই এনে বন্ধুরা মিলে সাইকেল করে বাড়ি বাড়ি ঠাকুর মশাইজির বই বিক্রি করতাম। পরম পূজ্যপাদ স্বামী জ্ঞানালোকানন্দজি মহারাজ তখন বলতেন, আজকে খেটে নাও, পরে পেনশন পাবে। এখন বুঝি সত্যি সত্যি এখন পেনশন পাওয়া যাচ্ছে, ওই সময় খাটাটা হয়েছিল। তো সেই সময়ে যে সেবা ওইরূপ ভাবে লোকের মানে যেটুকুনি লভ্যাংশ হতো সেইটুকুনি লভ্যাংশ দিয়ে কাউকে বই কিনে দেওয়া, পুজোর সময় কাউকে বস্ত্র কিনে দেওয়া। এখন মুড়ি মুড়কির মতো সবাই সেবা করছেন, কিন্তু সেটা কতটা সেবা আর কতটা শুধুমাত্র কাজ, এই দুটোর মধ্যে অনেক কথা আছে। যাই হোক, এগুলো নিয়ে তো আমি পরবর্তীকালে অনেক আলোচনা করি, আবার আমরা ভজনে যাই। তো এটা মনে রাখুন যে আমাদের ভজন অর্থাৎ জপ ধ্যান এটা কিন্তু একেবারে করতেই হবে, এবং তার পাশাপাশি ওই রঙ্গনাথ আনন্দজি মহারাজ আমাদের যেমন বলেছেন যে আমরা চোখ বুঝে যা চিন্তা করবো